অনেক প্রতীক্ষার পর অবশেষে সে এলো আর আমাদের সকলকে স্বস্তি দিল। তার কথা বলছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি বৃষ্টির কথা বলছি। আর এই বৃষ্টি হওয়ার আগে যে প্রচন্ড গরমটা ছিল, সেই সময়টায় আমরা একদিন খুব সিম্পল একটা ভেজ লাঞ্চ করেছি, যেই রেসিপিগুলো আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো ভিউয়ার্স, কুকিং বাই আবুল তাবুল চ্যানেল থেকে আমি সুদেশনা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আমাদের প্রথম রেসিপি বড়ি ও পোস্ত দিয়ে লাল শাক ভাজা। গ্যাস অন করে কড়াইটা গরম করে নিয়ে তাতে কিছুটা সর্ষের তেল অ্যাড করছি। সর্ষের তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে কয়েকটা বিউলির ডালের বড়ি ভেজে নিচ্ছি। এই প্রচন্ড গরমে আমরা যারা রান্নাঘরে প্রতিদিন বেশ অনেকটা করে টাইম স্পেন্ড করেছি, তাদের কাছে কাজটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং ছিল। আপনারা আমার সাথে সহমত হলে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার ওই তেলেই একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। ফোড়নের ভালো গন্ধ বেরিয়েছে, এবার কুটে রাখা লাল শাকগুলো কড়াইতে দিয়ে দিলাম। মনে হতে পারে আপনাদের, আরে শাক পাতা খাওয়া কি কম ঝঞ্ঝাটের? আসলে কাল সন্ধেবেলা টিভি দেখতে দেখতে এই শাকটা আমি কুটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম, আর আজকে 3-4 বার খুব ভালো করে ধুয়ে নিয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম। তাহলে কি হলো, সকালবেলা আমার টাইমটাও বাঁচলো আর কষ্টটাও কম হলো। এবার স্বাদ অনুযায়ী সল্ট অ্যাড করছি আর খুব সামান্য একটু হলুদ দিচ্ছি, তবে হলুদটা কিন্তু অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। শাকটা লো ফ্লেমে কিছুক্ষণ ভাজবো। খুব বেশি গরম পড়লে আমার এবং আমার বাড়ির সকলের নন ভেজের থেকে ভেজ আইটেম খেতেই বেশি ভালো লাগে। এখন ঢাকা দিয়ে শাকটা কিছুক্ষণ রান্না করব। 4-5 মিনিট বাদে ঢাকা খুলে দেখছি শাকটা কিন্তু অনেক সফট হয়ে গেছে। এবার এর মধ্যে 1 টিস্পুন চিনি অ্যাড করলাম আর তার সাথে 1 থেকে 1.5 চামচ মতো পোস্ত দিয়ে দিলাম। লাল শাকে বাদাম ভেজেও অ্যাড করতে পারেন, আর এছাড়া কুচো চিংড়িও যদি দেন তাহলে তো কথাই নেই, দারুণ ভালো খেতে লাগে। পোস্তটা অ্যাড করার পর আরো কিছুক্ষণ শাকটা ভেজে নিতে হবে। এবার ভেজে রাখা বড়িগুলো ভেঙে নিয়ে সেগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আজকের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই আমার, সেটা হলো এই প্রচন্ড গরমে যারা রান্নাঘরে রান্না করতে ভয় পান, তারা যদি এই রেসিপিগুলো ফলো করেন তাহলে দেখবেন কিছু সহজ পদ্ধতি অবলম্বন করে খুব কম সময় কত সুস্বাদু খাবার আপনারা ঘরে তাড়াতাড়ি তৈরি করে ফেলতে পারছেন। কারণ এখন বাইরের খাবার খাওয়া কিন্তু একদমই সেফ নয়। শাক ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। নেক্সট আইটেম হলো কাঁচা আম দিয়ে টক ডাল। টক ডাল বানানোর জন্য কড়াইতে বেশ কিছুটা সর্ষের তেল প্রথমে গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য 2টো চেরা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন কালো সর্ষে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়াচাড়া করে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়েছে ফোড়নে, তখন ভাপানো কাঁচা আমের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একটা গোটা কাঁচা আমের খোসা ছাড়িয়ে স্লাইস করে নিয়ে সেটা জলে ভাপিয়ে নিয়েছি। জলে ভাপিয়ে নিলে টকের তীব্রতাটা কমে। 1 কাপ মুসুর ডাল খুব ভালো করে ধুয়ে 15-20 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। এই ডালটা এবার এর মধ্যে দিয়ে দিলাম, তার সাথে স্বাদ অনুযায়ী কিছুটা সল্টও দিলাম। ডালটা আগে থেকে ভিজিয়ে রাখার ফলে রান্না করতে এর সময়টাও অনেক কম লাগে। আমি মুসুর ডাল দিয়ে টক ডাল বানাতে পছন্দ করি, তবে অনেকেই কিন্তু মুসুর ডালের পরিবর্তে মুগ ডাল বা মটর ডাল দিয়েও টক ডাল বানিয়ে থাকেন। এবার ডালে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা যেন বেশি না হয় সেটা খেয়াল রাখবেন। ডালের সাথে সবকিছু একটু মিক্স করে নিচ্ছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা অবশ্যই গরম দিলে ভালো হয়। বিশেষ কোনো রেসিপির জন্য প্রয়োজন না হলে মুসুর ডাল কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রান্না করি না। এবার ঢাকা দিয়ে 6 থেকে 8 মিনিট ডালটা রান্না করতে হবে। ঢাকা খুলে দেখছি ডালটা সেদ্ধ হয়ে গেছে, কিন্তু জলটা অনেকটা কম, তাই আরো কিছুটা গরম জল অ্যাড করে দিলাম। জলটা আপনারা বুঝে দেবেন কে কিরকম ডালের ঘনত্ব পছন্দ করেন, তবে টক ডাল কিন্তু আমার খুব ঘন ভালো লাগে না। এবার ডালে কিছুটা চিনি অ্যাড করছি। নুন, চিনি ও ঝাল এটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন। সব শেষে চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। দেখলেন তো কোনো রকম ঝামেলা ছাড়াই ডালটা কত তাড়াতাড়ি আমার রান্না হয়ে গেল।
আমাদের নেক্সট রেসিপি হলো আলুর চোখা। আবারও কড়াইতে কিছুটা সর্ষের তেল গরম করে নিচ্ছি। আজকে যে রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করছি সেগুলো কিন্তু সব আমি সর্ষের তেলে করতেই পছন্দ করি। এবার তেলের মধ্যে দুটো চেরা শুকনো লঙ্কা আর 1 টিস্পুন কালো সর্ষে ফোড়ন দিলাম। খুব ভালো করে তেলে নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা একটা বড় বা দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ অ্যাড করলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে 3-4টে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুর চোখা অনেকে অনেক রকম ভাবেই বানিয়ে থাকেন, তবে এইভাবে একবার বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। স্বাদ অনুযায়ী কিছুটা সল্ট দিয়ে আবারও পেঁয়াজটা ভেজে নিচ্ছি। 3টে আলু সেদ্ধ করে অল্প একটু সল্ট অ্যাড করে মেখে রেখেছি, সেটা এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আলুটাকে এবার পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে। আমি ভিডিওর শুরুতেই বলেছি যে আজকের রেসিপিগুলো কিন্তু খুবই ইজি আর সিম্পল, সব বাড়িতেই প্রায় এগুলো হয়ে থাকে। তাহলে এগুলো দেখানোর প্রয়োজন কি আছে? আসলে যারা রান্নাঘরে নতুন বা রান্না করতে খুব একটা পছন্দ করেন না, তারা যদি রান্নার এই ছোট ছোট টেকনিকগুলো ফলো করেন তাহলে কিন্তু খুব বেশিক্ষণ তাদের আর রান্নাঘরে টাইম স্পেন্ড করতে হবে না, আর বিরক্তও হতে হবে না। একটু টেস্ট করে দেখেছি যে সল্ট কম হয়েছে, তাই আর একটু সল্ট অ্যাড করে দিলাম। আলুটা পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে যখন দেখবেন যে কড়াই থেকে বেশ উঠে আসছে, তখন বুঝবেন যে এটা তৈরি হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে যে আলুর চোখাটা অলমোস্ট হয়ে এসেছে। আর একটু নাড়াচাড়া করে আমি গ্যাস অফ করে দিচ্ছি। আলুর চোখাও কমপ্লিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিলাম। গরমে ভাজাটা অ্যাভয়েড করতে চাই, তাই মশলা পাঁপড় সেঁকে নিচ্ছি। একটা প্যান খুব ভালো করে গরম করে নিয়ে তার উপরে মশলা পাঁপড়টা রেখে এইভাবে টিস্যু বা কাপড়ের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে পাঁপড়টা সেঁকে নিতে হবে। এইভাবে পাঁপড় সেঁকলে পাঁপড়টা পুড়বেও না, আর তার টেস্টটাও কিন্তু খুব ভালো লাগবে। পাঁপড়টা উল্টে নিয়ে এবার অন্য পিঠটাও সেঁকে নিচ্ছি একই পদ্ধতিতে। আজ বাড়িতে যদিও কোনো ননভেজ আইটেম হয়নি, কিন্তু সারপ্রাইজিংলি সকলের খুব খিদে পেয়ে গেছে, কারণ এই ভেজ আইটেমগুলো সকলেরই আমাদের খুব পছন্দের। খাবারটা সার্ভ করে দিলাম, আর আপনাদের সকলকে আমাদের পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।